করেছেন আপনি, ভুলে গেছেন আপনি যে যার কৃপায় আপনি মানুষ হয়ে এসেছেন, আমরা সেটা ভুলে গেছি। যিনি আমাদের মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা ভুলে গেছি সেই মানুষটাকে। আর সেই মানুষটাকে স্মরণ করাবারই জন্যে মহাপ্রভু আমাদের এমন একটা জায়গা করে দিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? হরিবাসর। জায়গাটার নাম হলো কি? হরিবাসর। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর কিসের অভাব ছিল? আজকে শ্বেতকাল্লা গ্রামের ছেলেরা একত্রিত হয়ে চাঁদাপত্র তুলে হরিবাসর করেছে, কিন্তু এরা তো প্রথম হরিবাসর করেনি। হরিবাসর সর্বপ্রথম করেছিল সেই ছেলেটা। ছেলেটার নাম বললে আপনারা চিনতে পারবেন, আমার বিশ্বাস আছে ছেলেটার নাম বললে আপনারা চিনতে পারবেন যে ছেলেটা সর্বপ্রথম হরিবাসর করেছিল। এখন ছেলেটা জন্মের পরেই লাল নীল সাদা হলুদ হয়ে যাচ্ছে গো মা। আর ছেলে জন্মের পরে যদি শুধু লাল নীল হয়ে যায়, ছেলের মায়ের কত চিন্তা। পাড়ার ছেলেরা এসেছে, বইয়েরা এসেছে, সবাইকে দেখিয়ে বলে, দেখ আমার ছেলে এই সাদা ছিল কি করে কালো হলো, এই লাল ছিল কি করে নীল হয়ে গেল। গ্রামের বইয়েরা বলে তোর ছেলেকে ভূতে ধরেছে। ভূত ছাড়বে কি করে? নিম গাছের গোড়ায় নিয়ে যা। মা কি করলো? কুলোয় করে ছেলেকে নিম গাছের গোড়ায় নিয়ে গেল, আর নিম গাছের হাওয়া লেগে ছেলেটা এক রকমের হয়ে গেল। বলেছেন তোর ছেলেটাকে ভূতে ধরেছে, এই দেখেছিস আর কি রং পাল্টাচ্ছে? বলে হ্যাঁ ঠিক হয়েছে ছেলেটা। তা তোরা যাচ্ছিস কোথা? বল ছেলে ঠিক, এবার ঘরে যাচ্ছি। ছেলের একটা নাম রেখে যাবি না? তখন সবাই মিলে একত্রিত হয়ে ছেলেটার নাম রেখেছিল নিম গাছের গোড়ায় ঠিক হয়েছে বলে। ছেলেটার নাম কি ছিল? আমি বললাম আমার চেয়ে আপনারা বেশি জানেন। তাহলে ছেলেটার নাম কি হলো? নিমাই। এই নিমাই বাংলার মাটিতে এসে দেখলো যে মানুষ আছে, বাংলায় মানুষ আছে, কিন্তু একে অপরে মিলেমিশে নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি তো বাংলার মাটিতে সব আছে। ওই তো গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, হাই সেদিকে গোয়াল ভিত্তি গরু আছে। কিন্তু একটা জিনিস চোখে পড়ছে না, সেটা কি? মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। হরিবল হরিবল। এই জায়গাটা কিভাবে হলো আগে সেটা শোনা যায়। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, এটা নেই। কেন নেই? তার কারণ মানুষ জাত নিয়ে মেতে আছে। জাত তৎকালীন দিনে সমাজের বুকে আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রেখেছিল। 4 ভাগে। এক হচ্ছে ব্রাহ্মণ, 2 হচ্ছে ক্ষত্রিয়, 3 হচ্ছে বৈশ্য, 4 হচ্ছে শূদ্র। এবার ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো, ছোট জাত কাদের বলল? যারা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, হাঁড়ি, এরা হচ্ছে ছোট জাত। এদের কিচ্ছু করতে হবে না। এরা করবেটা কি? এরা পরের বাড়িতে গিয়ে ঝাঁট দেবে, পরের বাড়িতে গিয়ে বাসন মাজবে, আর ওরা যেটা খেতে দেবে সেটা এরা খাবে। দেখুন
যে মুচি তারও রক্ত লাল, আর যে ব্রাহ্মণ তারও রক্ত লাল। কিন্তু জাত নিয়ে কি হলো? জাতের জন্য বুঝিয়ে দিল যে ব্রাহ্মণরাই যাগযজ্ঞ পুজো অর্চনা করবে, এছাড়া অন্য কোনো মানুষের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালার কোনো অধিকার নেই। ভগবানের ঘরে ধূপ জ্বালার কোনো অধিকার নেই। মহাপ্রভু চিন্তা করলো এই জাতকে যদি ভাঙতে পারি, এই জাতটাকে যদি ভেঙে দিতে পারি, এই ব্রাহ্মণে চণ্ডালে মুচি মেথর যদি এক হতে পারে, তাহলে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসাটা জন্ম নেবে। নালে ব্রাহ্মণ পাড়ায় মুচি যাবে না, মুচি পাড়ায় ব্রাহ্মণ যাবে না। এ তো সবাই সনাতন ধর্মের মানুষ, ব্রাহ্মণও সনাতন আর ছোট জাতের সেও সনাতন। কিন্তু এরা জাতের জন্যে ওই পারে ওরা, এই পারে এরা, মাঝখানে নদী হয়ে বসে আছে। কিন্তু ওপারের মানুষকে এপারে আনবো, এপারের মানুষকে ওপারে নিয়ে যাব। তাহলে সবাইকে যদি এক করতে পারি, তাহলে এই হিন্দু সনাতন ধর্মের দিকে অন্য কোনো ধর্মের মানুষ আঙুল তুলতে পারবে না। তাহলে এই সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে সবার আগে জাতটাকে ভাঙতে হবে, তাই তো? সেই জন্যে মহাপ্রভু কাজে লেগে পড়ল যে এটাকে, এই ধর্ম রক্ষা করতে গেলে আমার একটা জায়গা তৈরি করতে হবে, আর সেই জায়গার নাম হবে হরিবাসর। আর এমন জায়গা সেটা হবে, সেই জায়গায় ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি হাঁড়ি কেওর হালদার মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাই ছেঁড়া চটে বসবে, আর সবাই দুহাত তুলে বলবে একদিন নিতাই গৌর হরি বল হরি বল। এই যে মহাপ্রভু জীবনে তিনি সংগ্রাম শুরু করে দিল। সংগ্রাম না হলে দেশে পরিবর্তন হয় না। ভারত স্বাধীন হয়েছিল সংগ্রামের দ্বারায়। বিনয় বাদল দীনেশ নেতাজি ক্ষুদিরাম এরা সংগ্রাম করেছিল, এরা রক্ত দিয়েছিল, তাই ভারত স্বাধীন। আর সংগ্রাম যখন চলছিল তখন একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনিটার নাম ছিল বন্দে মাতরম। তদ্রূপ মহাপ্রভু সবাইকে এক করার জন্যে তিনি একটা ধ্বনি তুলল, আর সেই ধ্বনিটার নাম হলো হরি বল। বলিয়ে হরি বল হরি বল। ওই মাঝখানের গুলো গাড্ডায় পড়ে গেছে। আর একবার হরি বল হরি বল। তুমি গো দেখতে ভালো গো, আবার ঘাড় ঘোরাচ্ছ। নিমাইকে বলছে, নিমাইকে হরি বল বলাতে মুচি পাড়ায় চলে গেছে তো ছোট জাতের কাছে। ছোট জাতের কাছে গিয়ে যখন হরি বল বলেছে, এই হরি বলে ধ্বনিটা ছোট জাতের মানুষগুলো শুনে ঘর বাড়ি ছেড়ে হাজির হয়েছে নিমাইয়ের কাছে। আরে কি চকচকে ঝকঝকে মানুষ এসেছে গো, কি দেখতে ভালো গো। তোমার নাম কি? আমার নাম নিমাই। তুমি কি বলাতে এসেছো? হরি বল। তার আগে বলো জাতিতে তুমি কে? আমি ব্রাহ্মণ। চলে যাও, চলে যাও। তুমি হয়তো ব্রাহ্মণ পাড়া থেকে ব্রাহ্মণদের লুকিয়ে তুমি আমাদের কাছে এসেছো। তুমি জানো ব্রাহ্মণরা আমাদের ছায়া পর্যন্ত মারায় না। আমার ছায়া যদি আমাদের একবার ছুঁয়ে ফেলে, গঙ্গার জলে স্নান করে বাড়ি যায়। আর তুমি ব্রাহ্মণ পাড়া থেকে আমাদের কাছে এসেছো, চলে যাও। তোমাকে জাতিচ্যুত করে দেবে, ব্রাহ্মণ সমাজের বুকে ঠাঁই দেবে না, তোমাকে এক ঘরে করে রাখবে। তাই তুমি দেখতে ভালো, তাই তোমাকে জোড়াত করে বলছি তুমি চলে যাও।
নিমাই বলে উঠল, কোন বাপের ক্ষমতা আছে দেখি আমাকে জাতিচ্যুত করে? কোন বাপের ক্ষমতা আছে দেখি আমাকে দেশ ছাড়া করে? मैं हूं निमाई पंडित, বাংলার বুকে আমি এমন একটা জিনিস করে যাব, সারা পৃথিবীর মানুষ সেই নিয়ে মেতে থাকবে। আয় কাছে আয়। যাব না কেন? আমরা ছোট জাত। নিমাই বলে দিল, শোন, জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাব। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরে স্থান। দুদিনের এই আসা যাওয়ায় তোরা মরে গেলে হবে মাটি, তাই গরিব দুঃখীর করলে সেবা, তোরা একদিন ভগবানের দেখা। যারা রাস্তায় বসে আছেন একটু সাইড হবেন, একটি বডি আসছে ওটাকে ছেড়ে দিন। যারা রাস্তায় বসে আছে একটু সাইড দিন, জয় নিতে বডিটা চলে যাক। খুবই ভালো। আজ এক কাজ করো, সাইড হয়ে যাচ্ছ ঠিক আছে, সবাই মিলে ওকে হরিনাম শুনিয়ে দাও যদি স্বর্গে চলে যায়। বলিয়ে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাস জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার এদিকে তাকান, শুনুন। তাহলে নিমাই যখন এই কথাগুলো বলেছে, এরা বলল ভগবান কোনোদিন চোখে দেখিনি, কিন্তু আজকে মনে হয় যে ভগবান আমাদের কাছে ফিরে এসেছে। তুমি আমাদের ভগবান। নিমাই বলল, আমি কোনো দিনের জন্য ভগবান নয়। আমি ভগবান হয়ে কলিযুগে আসিনি, ভগবানের সিংহাসন ছেড়ে কলিযুগে এসেছি। এই যে এইগুলোকে বিচার করবে। ভগবান নিমাই পণ্ডিত কোনোদিন ভগবান হয়ে আসেনি, ভগবানের আসন ছেড়ে এসেছে। সত্য যুগে তিনি ভগবান, ত্রেতা যুগে তিনি ভগবান, দাপর যুগে তিনি ভগবান, কলিযুগে তিনি ভগবান হয়ে আসেনি। আপনাদের মতো আমাদের মতো তিনি ভক্ত হয়ে এসেছিলেন। কেন তিনি ভক্ত হলেন? কারণ কৃষ্ণ চিন্তা করে দেখল যে আমি কৃষ্ণ, আমার নামে কি আছে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কত রাজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, কত মুনিরা কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য সংসার ছেড়ে তপস্যা করছে। তাহলে আমি তো কৃষ্ণ, দেখি আমি একবার কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ 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 কৃষ্ণ। না, আনন্দ তো হচ্ছে না। আনন্দ হচ্ছে কি? তাহলে ওরা কৃষ্ণ নাম শোনার জন্য ঘর বাড়ি ছাড়ছে, রাজারা রাজ্য ছেড়ে দিচ্ছে, তাহলে কৃষ্ণ নামে একটা আনন্দ আছে। তাহলে আমি কৃষ্ণ, আমি নিজের নাম বলছি বলে আনন্দ হচ্ছে না। তাহলে কৃষ্ণ যদি নাম ছেড়ে দিয়ে অন্য নাম নিয়ে যদি কৃষ্ণ নাম করি, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ নামে আনন্দ আসবে। তাই কৃষ্ণ গৌর হয়ে এসে তিনি নিজেই হা কৃষ্ণ বলে নিজে আনন্দ তিনি লাভ করেন। তাহলে সে ভগবান কোথায়? আমাদের মতো কৃষ্ণকে জানার জন্য তিনি এসেছেন। তাই বলে উঠল, আমি ভগবান নয়, তোরা আমাকে ভগবান বানিয়ে দিয়েছিস। আর ভগবান তাকেই বানিয়ে দেয় তার রূপ দেখে নয়, তার যৌবন দেখে নয়, তার কর্ম দেখে। কর্ম। এই যে এখানে দেখবেন অনেক জায়গাতে স্বামী বিবেকানন্দর মূর্তি বানানো আছে। কি কি দেখে? কর্ম দেখে।
তদ্রূপ জীবনে আমরা যতই ধর্ম করি না কেন, কর্মটাই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। তুমি ভালো কর্ম করো, মরে যাওয়ার পরেও তুমি চির অমর হয়ে থাকবে। মেরে ভাই, এ পৃথিবীর মাটিতে কে কোন দিন কতদিন থাকবে কারো জানা নাই, কিন্তু তুমি যে এসেছো পৃথিবীতে, তার জন্য তোমাকে একটা দাগ রেখে যেতে হবে। যে কোনো মাধ্যমে তুমি একটা দাগ তৈরি করো। তুমি যদি ভালো বিজ্ঞান হতে পারো, মরে যাওয়ার পরে ইতিহাসের পাতায় তোমার নাম লেখা হবে। তুমি যদি ভালো ডাক্তার হতে পারো, মরে যাওয়ার পরে গ্রামের মধ্যে তোমার মূর্তি তৈরি করা হবে। এটা হলো জীবনের সবচেয়ে বড় দাগ। হরি বল, হরি বল। আমি মরে গেলে আমার কোনো দুঃখ নেই। আমি আমার কথা বলছি, আমি মরে গেলে আমার জীবনে আর কোনো দুঃখ নেই। কেন? কারণ আমি একটা দাগ তৈরি করেছি। আজকে ইউটিউবের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষ কীর্তন শোনে। আমি মরে গেল আমার কীর্তনের জগৎ জোড়ায় একটা নাম হয়ে হরি বল, হরি বল। এটা হচ্ছে মানুষের দাগ। তবে প্রত্যেকে মানুষকে এই চিন্তায় হাঁটতে হবে, আমাকে একটা দাগ কেটে যেতে হবে। তাহলেই দেখবে তোমার কর্মর দিকে তুমি ধ্যান তৈরি করবে। আমি মরে তো যাব, করে একটা যাব, তাই না? মানুষের করার যদি মন থাকে, গামছা পরেই সে ভালো করে দিতে পারে। আর মন যদি করার না থাকে, প্যান্ট শার্ট বুট পরেও সে ভালো করতে পারে না। আজকে বলুন তো, মোদি সরকারের টাকা পাল্টে দিয়েছে, পাওয়ার কত? এক রাত্রিতে সব টাকা পাল্টে গেল। নতুন টাকা তৈরি করলো, কিন্তু নতুন টাকার মধ্যে সেই মানুষটাকে বসিয়ে রাখলো যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে সারা জগৎ হেঁটে গেল। হরি বল, হরি বল। মানুষটাকে চেনেন তো? তাহলে কে তোমার প্যান্ট শার্ট বুট তোমার কি করবে? নিমাই পণ্ডিত, তার গায়ে কোনোদিন ভালো চকচকে জামা দেখেছো? সামান্য একটা ধুতি আর গায়ে ওড়না নিয়ে এমন খেলা খেলে গেল, সারা বিশ্বের মানুষ হরিনামে মেতে আছে। আজকে আমেরিকাতেও হচ্ছে হরিনাম, জাপান জার্মানে হচ্ছে হরিনাম। এটা হচ্ছে মানুষের কর্ম। তাই ভালো করতে গেলে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, কর্মের দ্বারাতেই মানুষের ভালো করে দিতে পারে। এগুলো আমার কথা নয়, মহাপ্রভুর শিক্ষা। এই মহাপ্রভু যখন ছোট জাতের মানুষগুলোকে এই শিক্ষা দিয়েছে, ওরা মূর্খ হতে পারে, কিন্তু কথাগুলো বুঝতে পেরে বলল, বলো আমরা তাহলে কি বলবো? কি নিমাই বলল, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, সবাই এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ না। মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, আর মনে তোরা শান্তি পাবি। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে ওঠ, আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই নিতাই গৌর হরি হরি বল। লুটে এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। হরি বল, হরি বল। আচ্ছা, হরি বল আমরা বলবো, বলার কোনো নিয়ম আছে কি? প্রশ্ন করছে নিমাইকে যে আমরা হরি, যেটা বলাতে এসেছো আমরা কেন বলবো না ভাই? বলবো, কিন্তু কোনো নিয়ম আছে কি? মালা পরে বলবো না মালা খুলে বলবো? ধুতি পরে বলবো না প্যান্ট শার্ট পরে বলবো? গামছা পরে বলবো না সাইকেল চালাতে চালাতে বলবো, বাইক চালাতে চালাতে বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো না শুয়ে শুয়ে বলবো, পা ছড়িয়ে বলবো না পা ঘুরিয়ে বলবো, ঝাঁট দিতে দিতে বাসন কি? সব ভাবি হরিনাম করা যায়। মহাপ্রভু এটা শিক্ষা দিল যে তোর আগে বলাটা শুরু কর।
জীবনে বলা যদি শুরু করিস একদিন তোরা শেষ খুঁজে পাবি, আর বলা যদি শুরু না করিস তোরা কোনোদিন শেষ খুঁজে পাবি না। তাহলে আগে বল না, আগে মুখে হরিবোল বল, তারপরে নিয়মের কথা ভাববি। হরিবোল বলতে থাকলেই দেখবি নিজে থেকে নিয়ম তৈরি হয়ে যাবে। আর জীবনে না যদি না বলিস নিয়ম কোনোদিন তৈরি হবে না। একবার হরিবোল বল, বলতে 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 ইচ্ছা জাগবে একটু মালা পরি, বলেছিস বলি মালা পরার ইচ্ছা জাগবে, তারপরে ইচ্ছা লাগবে একটু শিখা রাখি, তারপরে ইচ্ছা জাগবে না মাছ মাংস আর খাবো না, তারপরে ইচ্ছা যাবে না হাতে একটু নামের ঝোলা নেই, তারপরে ইচ্ছা জাগবে একটু বৈষ্ণব সাজে সাজি, তারপরে ইচ্ছা জাগবে দূর ঘর ধরে আর থাকবো না, এবারে যে কটা দিন বাঁচবো বৃন্দাবন গয়া কাশী মথুরাতে কাটিয়ে। হরিবোল হরিবোল। তাহলে জীবনে প্রথম কি? আগে শুরু শেষ বলো। মা তুমি কি প্রথম হরিনাম শুনছ? অনেকদিন শুনেছ, মায়ের কোলে বসে বসে শুনেছ হরিনাম, মা বেঁচে বলো। মায়ের কোলে বসে হরিনাম শুনেছ, মা মরে গেছে, তাহলে একদিন তো মায়ের কোলে বসেছিল বলেই তো আজ তুমি একা বসে আছো হরিনামে। তাহলে শুরু করেছিল বলেই তো আজও পর্যন্ত তুমি এই আসনকে ছাড়তে পারোনি, আজও পর্যন্ত হয়ে আছে এই হরিবাসরে। তাহলে শুরু কর, শেষ খুঁজে পাবে। মালা টালার দরকার নেই, আগে কর, তাই না? একদিন আমাকে, কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করে বলছে, ঠাকুর আমি একটা মালা পরবো। আমি বলি পরো না, মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা আছে, পরলে খোলা যায়। তা মালা পরবে, খুলবে কেন? না কে সপ্তাহখানেক বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংসর ব্যাপার, আমি তো কিনে খেতে পারিনি, তো ভাবছি খাসির মাংসটা খাই। তারপরে আমি বলি তারপরে যদি আবার অন্নপ্রাশনে হরিণের মাংস হয় তাহলে কি হবে? তখন বলবে যে না, ওই হরিণের মাংস খেয়ে এইরকম খেতে খেতে বুড়ো হয়ে মরে যাবে, তবু মালা পরা হবে না। বল তাহলে কি করব? আমি মালা পরি, খাও, মালা পরি খেতে শুরু করো। বলে এতে অপরাধ হবে। আমি বলি শোন ভাই, জ্বরের বড়ি খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না। কমে কি? জ্বরের বড়ি খাওয়ালে 8 ঘন্টা সময় দিতে হয়, তবে আস্তে আস্তে জ্বর কমে। তদ্রুপ মালা পড়লেই মালার কাজ শুরু হবে না। মালা পরে থাক, যেদিনকে মালার কাজ শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনি হতেই তোর মন থেকে চলে, হরিবোল। আপনা হতেই মন থেকে চলে যাবে, তাই তো? আচ্ছা বলুন, একাদশী আছে তো? একাদশী অনেকে করে। একাদশীর নিয়ম কি? নির্জলা একাদশী, তাই তো? আমাকে একজন ফোন করে বলছে একাদশী করব, নিয়ম কি? আমি বলি নির্জলা একাদশী। বলে তাহলে পারবো। আমি বলি নির্জলা একাদশী পারবি? বলে ওই দিনকে ভাত মুড়ি যা পারি খাবো, শুধু জলটা বাদ রাখবো। আমি বলি ওটা একাদশী নয়, ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে আর একাদশী হবে না। আমি বলি শোন, পৃথিবীর অনেক কিছু মানুষ আছে তারা একাদশী পারে না, চেষ্টা করলেও তাদের হবে না। বলুন তো, মার্কেটে 1 লরি আলু এসেছে, সেই 1 লরিকে নামিয়ে গোডাউনে পৌঁছাতে হবে। অনেকে দেখবেন সকালবেলা 50 বস্তা 50 কিলো একটা আলুর বস্তা কাঁধে করে নিয়ে গোডাউনে যাচ্ছে, তাদের একাদশী হবে? জীবনে পারবে তারা একাদশী করতে? কারণ সকালবেলা থেকে 50 বস্তা আলু তাকে কাঁধে করে নিয়ে গোডাউন ফেলতে হচ্ছে, তাদের একাদশী হয়? তাহলে একাদশী তারা করে যাদের কোনো কাজকর্ম নেই, দিন রাত্রি ঠাকুর ঘরে পড়ে আছে, ফুল তোলায় পড়ে আছে, শোঁসা কাটতে পড়ে আছে, প্রদীপ জ্বালতে পড়ে আছে, ওরা পারে একাদশী। আর যারা সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যেবেলা ঘরে ফিরছে, দিন রাত্রি পরিশ্রম করে, তাদের একাদশী হতে পারে? তদ্রূপ একাদশীও সবার জন্য নয়, তবু মানুষ চেষ্টা করে, একাদশী করব। আমি বললাম মনের যখন ইচ্ছা জেগেছে তুইও পারবি। প্রথমে 5 পিস রুটি খেয়ে শুরু কর। নির্জলা একাদশী বলছি, শুরু কর 5 পিস রুটি খেয়ে। তারপরে একাদশীতে 2 পিস কমিয়ে দে, 3 পিস খা। তারপরে একাদশীতে 2 পিস কমিয়ে 1 পিস খা। তারপরে একাদশীতে রুটি খা বন্ধ করে ফল খা। তারপরে একাদশীতে ফল খা বন্ধ করে জল খা।
তারপরে একাদশীতে প্রতিজ্ঞা করে যাই করি না কেন আজকে জল পর্যন্ত খাবো না, একাদশী তোর পূর্ণ হয়ে হরিবল হরিবল। তদ্র মহাপ্রভু প্রথমেই যদি ধাক্কা মারত, এই যে প্রথমেই যদি হরি নামের জন্য যদি নিয়ম তৈরি করে দিত যে তোরা একবার হরি বলবি, ভোর 5টায় গঙ্গায় চান করবি, তারপরে প্রদীপ জ্বালবি, তারপরে ধূপ জ্বালবি, তারপরে ঠাকুর ঘরে বসে একবার হরি বলবি, এইভাবে যদি বলতে পারিস মরার পরে স্বর্গে যাবি। আর নিয়ম না মেনে যদি হরি বলিস মরবি, নরকে যাবি। আচ্ছা, নিয়ম যদি থাকতো হরি বলার মতো এখানে কেউ আসতো? এর ধারে বারে কেউ আসতো? শ্বেত কাল্লার ইয়ং ছেলেরা এর ধারে বারে ঘেঁচত? দরকার নেই বাবা, টাকা খরচা করে হরিনাম করব, নিয়ম মানব নি, এত করেও নরকে যাব, কেউ এর ধারে বারে আসতো না। মহাপ্রভু নিয়ম রাখেনি বলি আজকে যে জায়গায় হরিনাম হয় প্যান্ডেল খুলে দিতে হয়। কেন? সবের নিয়ম আছে, হরি বলে কোনো নিয়ম নেই। হরিবল হরিবল। হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়। মহাপ্রভু যখন এই শিক্ষাগুলো দিয়েছে, বলে তাহলে মালা পড়তে না পড়লেও চলবে, শুধু হরি বললেই কাজ হবে। বলতে শুরু করেছে, নিমাই বলল এভাবে আসিস না, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়া। আরে হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। খারাপ লাগছে কি? না না, খারাপ লাগে না তো? তাহলে কত সোজা একটা রাস্তা দেখিয়ে দিয়েছে বলো। তাহলে এই হরিনাম সবাই মিলে একটু করা যাবে? করা যাবে কি? ঠিক বলছেন? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। কই বাদ নেই, কোনো কারণ নেই। আমি বলে দিচ্ছি শুনুন, অনেকে হাত তুললো, অনেকে হাসলো, বলুন লাভটা কাদের হলো? যারা তুলেছে তাদের লাভ হলো। এবার আমি বলে দিচ্ছি শুনুন, আমি হাত তুলতে বললে আপনি তুলবেন না, আমি উলুদ দিতে বললে আপনি দেবেন না, আমি তালি দিতে বললে আপনি দেবেন না। কেন বলুন তো? আগে মনটাকে ঠিক করুন। আপনার যদি তালি দেওয়ার ইচ্ছা হয়, আমার কথা লাগবে না, আপনার মন বলে দেবে এবার একটু তালি দিই, তখন আপনি দিন, এই তালিটা আপনার কাজে লাগবে। আপনার উলুধ্বনি দেওয়ার যদি মন থাকে আপনি দিতে থাকুন, এ আপনার কাজে লাগবে। নাহলে আমি হাত তুলতে বললাম আপনারা তুলে ফেললেন, এ তো আমার দেখে তুলেছেন, কালকে আর তুলবেন। আমি তালি দিতে বলছি বলে তালি দিচ্ছেন, এ তো আজকে দেবেন, কালকে আর দেবেন না। সেই জন্যে যে মন থেকে যেটা তৈরি হয়, যেটা মনের ভেতরে গেঁথে যায়, মরার আগে পর্যন্ত সেটা মানুষ কোনোদিন ভুলে যায় না। হরিবল। তাই মনকে তৈরি করুন, ঠিক আছে? এবার বলুন, মহাপ্রভু কলিযুগে কি দিতে এসেছিল? হরিনাম। এটা একদম সম্পূর্ণ ভুল। তিনি হরিনাম দিতে আসেনি। বুঝে নিতে হবে হরিনাম, হরিটা কে? হরিটা তো আপনাদের মতো আমাদের মতো একটা ছেলে, তার নাম হচ্ছে হরি। এবার আমাদের যেমন দুটো করে নাম, তার হলো 108টা নাম, বুঝেনি? তাহলে আমাদের মতো ছেলে, আমাদের দুটো নাম, তার 108টা নাম। একটা ভালো নাম থাকে, একটা খারাপ নাম থাকে অধিকাংশ ছেলে মেয়েদের, তাই না? আমার নাম যেমন বিশ্বজিৎ খাঁড়া, এটা আমার ভালো নাম, সবাই জানে। কিন্তু আমার খারাপ নাম হচ্ছে বিশু। বিশু, এটা আমার গ্রামের ছেলেরা জানে যে খারাপ নাম হচ্ছে বিশু। এবার বলুন, এখানে কীর্তন করছি, কীর্তন করে নামার পরে কেউ যদি বলে এই বিশু তুই কি গাইলি মাইরি, তাহলে আমি কি ভাববো? কোনো গ্রামের ছেলে এসে গেছে এখানে?
তাই তো, কারণ খারাপ নামটা বিশু এটা গ্রামের ছেলেরাই জানে। তদ্রূপ এবার হরি, ওর হচ্ছে 108টা নাম। হরি, মুরারি, মুকুন্দ, বংশীধারী, কি মুরারি, এমনি করে অত নাম বলে লাভ নেই, আপনারা জানেন কি। তাহলে ওই হরি আমাদেরই মতো ছেলে, কিন্তু ছেলে হলে কি হবে, আমাদের যে পাওয়ার অনেক বেশি তার পাওয়ার। আমরা এক হাতে একটা ইট চাগাতে পারিনি, আর ওই ছেলেটা একটা বিশাল পর্বতকে কোড়ে আঙুলে করে ধরে রেখেছে। কে? ওই হরি। এটা হচ্ছে আমাদের সঙ্গে ওর তফাৎ পাওয়া। আমরা একটা রাত্রিকালে কলা ছোটকে দেখলে সাপ মনে করে পালাই, আর ওই ছেলেটা সাপের মাথার উপরে নাচানাচি করে। এটা চোর পাওয়া, তাই তো। এর চাঁদ, সূর্য, দিন, রাত্রি, জুয়ার ভাটা যা কিছু দেখছি, ও ছেলেটার এমন পাওয়ার, একই জায়গায় বসে আমাদের সব সৃষ্টি করে দিয়ে। এটা হচ্ছে পাওয়ার। তাহলে এবার বলছে কি, ওই হরি নাম বুঝতে হবে। মহাপ্রভু বলছে হরি নাম, তার মানে ওই হরি তুমি নামো। আমরা প্রশ্ন করছি হরি নামবে কিসে? মহাপ্রভুকে প্রশ্ন করছি, তুমি তো বলছো হরিকে নামিয়ে আনো। আমরা প্রশ্ন করছি হরি নামবে কিসে? তখন মহাপ্রভু একটা মন্ত্র দিল। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? আচ্ছা, তাহলে মন্ত্র নিশ্চয়ই আলাদা আছে। এবার মন্ত্র কোনটাকে বলে? কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, এগুলো হচ্ছে মন্ত্র। আর মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার মন্ত্র আর মহামন্ত্রের তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, মনসা মন্ত্রে মনসাকে পাওয়া যায়। মানে যাকে যার মন্ত্রোচ্চারণ করে ডাকবে সেই আসবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি করে, তাহলে নতুন করে আর কালী দুর্গা মন্ত্র করতে হয় না। এক হরে কৃষ্ণ মহামন্ত্রে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই আপনার কাছে ছুটে আসে। হরিবল হরিবল। তাহলে এই মন্ত্র আর মহামন্ত্রের তফাৎ। এবার বলুন, এই যে ব্রাহ্মণদের মন্ত্র কোন জায়গায় দেখেছেন বাংলা ভাষায় লেখা আছে কি? আছে বাংলা ভাষায়? তাহলে প্রতিটা মন্ত্র কোন ভাষায় লেখা আছে? সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় লেখা নেই, লেখা আছে সংস্কৃত ভাষায়। আর সংস্কৃত ভাষায় লেখা আছে বলি চোখের সামনে যেগুলো দেখি সেগুলো আমাদের ভুল হয়ে যায়। সেটা কেমন? অপরাধ নেবেন না, আমি কোনো ব্রাহ্মণকে ছোট করে কথা বলছি না। যেটা আমার বাড়িতে কালী পুজো করে আমি দেখেছি, সেটা কি? কালী পুজো করব বাড়িতে, ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসেছি, বলুন ঠাকুরমশাই একটু ফর্দ তৈরি করুন। ব্রাহ্মণ বলল 5খানা শাড়ি দিতে হবে লাগে। আমি বললাম শাড়িটা কি হবে? বলল মা কালী পরবে। আমি বললাম মা কালী তো কোনোদিন শাড়ি পরে না। বলে বাবা, সংস্কৃত মন্ত্র, এর অর্থ বুঝিস না? মন্ত্রে লেখা আছে লাগবে দিতে হয় দিবি, না দিতে হয় না দিবি। বোঝা গেল? তাহলে আমি কি করব? এত টাকায় কালী পুজো করছি আর 5টা শাড়ি দিতে পারবো না? দিয়ে দিলাম। ধুতি লাগবে বাবা। ধুতি কে পরবে? কেন? শিব পরবে। আচ্ছা বলুন, শিব সারা জীবন তো বাগঝাল পরে আছে। আমি বললাম ধুতি, বলে শিব পরবে। শিব তো মন্ত্রে লেখা আছে বাবা, সংস্কৃত মন্ত্র বুঝিস না? লাগবে দিতে হয় দিবি, না দিতে হয় না দিবি। শিয়াল গামছা পরে বাপের জন্মে শুনিনি, দেখেছেন? শিয়ালের জন্য গামছা পর্যন্ত লাগছে। এতে কোনো অপমানের কথা না। প্রশ্ন হলো এই জায়গায় এতদিন ধরে আমরা দিয়ে আসছি কেন? কারণ সংস্কৃত মন্ত্র আমরা অর্থ বুঝি না বলি, তাই। সেই জন্যে মহাপ্রভু যেটা মানুষ বুঝতে পারবে তার জন্যে তিনি বাংলা ভাষাতে লিখে গেলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র।
বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি সংস্কৃত না, বাংলা ভাষায় লেখা। কেন লিখলেন? তার একটাই কারণ, এই মহামন্ত্র নাম মাও করবে, মায়ের কোলে ছেলেও বসে করবে, এতে মানুষের কোনো সমস্যা হবে না। এ মাও যদি বলে 5 বছরের বাচ্চা ছেলে সেও বলতে পারবে। তাই বাংলা ভাষায় বাঙালির কাছে পৌঁছে দিলেন সব দেবদেবীকে পাওয়ার জন্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বোঝা গেল? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একটু করা যাবে কি? করা যাবে তো? চলো করা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে আমি তালি দিচ্ছি বলে আপনারা দেবেন না, কারণ আমার দেওয়ার ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি, আমার দেখে দেবেন না। কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি, তালি দেওয়ার নিয়ম বার করেছে মহাপ্রভু। বুঝে নিতে হবে, তালি দেওয়ার নিয়ম বার করেছে মহাপ্রভু। তিনি বলে গেছে 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কার হলো? মহাপ্রভু নিয়ম দেখিয়ে দিয়ে গেছে। কিন্তু কোনোদিন কি নিজেকে প্রশ্ন করেছেন, মহাপ্রভু যদি বলে ধুতি পরে হরিনাম করা যায়, প্যান্ট শার্ট পরে হরিনাম করা যায়, তাহলে কেন নিয়ম বলে দিল তালি দিয়ে হরিনাম করতে হয়? বারবার বলছি, মনকে প্রশ্ন করুন, তাহলে এর উত্তর আপনি নিজে থেকে পাবেন। তাহলে এত কিছু বলার পরে মহাপ্রভু একটা শ্লোক তুলে দিল যে 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবাই, হাতে তালি দিয়ে। তাহলে এত কিছু বলার পরে কেন তালির কথাটা বলে দিল একটু বলবো। যদি শুনে যদি কারো হাই ওঠে, হাই তুলেও যদি করে আর কি। এবার ধরুন কথাটার অর্থ একটু বুঝে নিন। 7 5 মিলি, ধ্যান দিন কথাটা, 7 5 মিলি নিজ, কথা বলেছে দ্বারে। দ্বার মানে কি? ঘরের দরজার সম্মুখে। 7 5 মিলি মানে 5 জন যদি থাকে 5 জনই মিলেমিশে, 7 জন যদি থাকে 7 জনই মিলেমিশে। 7 5 মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম সবাই করবি, হাতে তালি দিয়ে। এটাই বুঝে গেল, ঠিক তো? এবারে ঘরে বসে কেন তালি দেওয়ার কথা বললো? শ্মশানে বসে তো তালি দেওয়ার কথা বলতে পারতো। 7 5 মিলি শ্মশানে বসিয়া বলতে পারতো, 7 5 মিলি চায়ের দোকানে বসিয়া বলতে পারতো। তাহলে এসব না বলে নিজের ঘরে বলল কেন? কারণ ঘরেতেই আছে মানুষের তাল, ঘরেতেই আছে মানুষের বেতাল। ঘরেতেই আছে তাল, ঘরেতেই আছে বেতাল। এবার তাল আর বেতাল কোনটে ঘরের মধ্যে, সেটাকে আবার বুঝুন। আচ্ছা বলুন, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে? তালে। তাহলে ডাল ভাতেও এদের শান্তি,
কি নিশ্চয়ই ঝড়াঝাটি হবে না, তালে চলছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? পেছনের মায়েরা কি বলছো? আজ এমন বেতালে কাদের চলে একবার হাত তোলো। উঠলো আর একটাও হাত বলো দাদা। এরা বুঝিয়ে দিল সব তালে চলে, ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। বলো সংসারে যদি তালে চলতো তাহলে সংসারের একটা 20 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। দেমাগ খাটিয়েছ? আমরা মরাকে দেখতে গেলাম, হায় সেই ছেলেটা বিষ খেয়ে মরে গেছে, ছুটে গেলাম দেখতে। কোনোদিন মনে প্রশ্ন জাগলো যে ওই ছেলেটা বিষ খেলো কেন? কোনোদিন আমরা এই প্রশ্নটা মনের মধ্যে জাগাইনি। কোনোদিন জাগিয়েছ যে একটা 60 বছরের মানুষ একটু বুকে যন্ত্রণা উঠলেই ডাক্তারখানায় যাচ্ছে, আর একটা 20 বছরের ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে তফাৎ কি হলো? তাহলে এ বাঁচতে চাইছে, ও মরে গেল, তার মানে কি বলো ওর সংসারে তালে ছিল? তালে করে বাঁচার স্বপ্ন ছিল না? ছিল বাঁচার স্বপ্ন। 20 বছরের বয়সে বিষ খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, তদ্দ সংসার ও তালে ছিল না। হয়তো ছেলেটা বিয়ে করে ফেললো, প্রেম করে ভেবেছিল আমি আমার স্ত্রী ডাল ভাতে শান্তি পাবো, কিন্তু বিয়ের পরে সংসারে ফিরে এলো, দেখলো স্ত্রী যেটা বলছে সেটা স্বামী মানতে পারছে না, স্বামী যেটা বলছে স্ত্রী মানতে পারছে না। বলো স্ত্রী রয়ে গেল, স্বামী বেতাল ছিল তাই কেটে পড়তে হলো। একটা 60 বছরের মানুষ ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, কোনোদিন দেমাগ খাটায়নি। একটা 50 বছরের মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে, কোনোদিন দেমাগ খাটায়নি। একটা বলো মেয়ে বিয়ে হলো, শাঁখা সিন্দুর মুছে দিয়ে বাপের বাড়িতে পড়ে আছে, কোনো দিনের জন্য এগুলো ভাবেনি। কেন ভাবিনি? মানুষ যদি ভাবতো যে না তালে যদি চলে বিষ খেতে হবে না, তালে যদি চলে গলায় দড়ি দিতে হবে না, সুসাইড করতে হবে না, সেই জন্য মহাপ্রভু বলল সংসারে সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম কর, তোদের বিষ খেতে হবে না, গলায় দড়ি দিতে হবে না, তোরা আনন্দ করে ডাল ভাতেই তোরা শান্তি। হরি বল, হরি বল। বোঝা গেল কথাটা? সেই জন্য মহাপ্রভু বলল তালে চল। তদ্রূপ সংসারে তাল থাকলে ডাল ভাতে শান্তি, আর তাল যদি না থাকে রাজপ্রাসাদ হলেও স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, মুখ ঘুরিয়ে পড়ে থাকে। কেন? ওটা বেতাল। এবার আপনারা ঠিক করুন সংসারে তালে চলবেন না বেতালে চলবেন। মিলেমিশে থাকবেন কিন্তু না মিলেমিশে থাকবেন, এখানে তা প্রমাণ করুন। হাতে তালি দিয়ে প্রমাণ করে দিন, আজ থেকে আমরা সবাই তালিয়ে চলব। দেখি তালে তালে কজন চলতে পারে। হরি বল, হরি বল। একটু উলুধ্বনি। হরি বল, হরি বল। এটা গেল। পেছনে দু ভাইকে দেখতে পাচ্ছ তো, গৌরার নিতাই, এদের হাত কেমন নিচের দিকে আছে সেটা দেখতে পাচ্ছ তো? অপর দিকে আছে। আচ্ছা বলুন তো, হাজার হাজার কীর্তনীয়রা বলে তালে চলো, তালি দিয়ে চলো। আমি বললাম যে তালি কেন দিতে হয়? আচ্ছা এবার বলুন তো, হাত কেন তুলে হরিনাম করতে হয়? না তুললে কি হরিনাম হয় না? কেন হরিনাম করব প্যান্ট শার্ট বুট পরে স্টাইল মেরে করব, সমস্যা কি আছে? কেন হাত তুলে? এই হাত তুলে হরিনামের কথা বলছে না। এই যে তুলে শব্দটাকে বুঝে নিতে হবে। তুলে ওটা তার অর্থ কি? তুলে টাকাটা তুলে ভাই, তার মানে টাকাটা তাকে দিচ্ছে, তুলে ভাই এই কাপড়টা নতুন কিনেছি দিদি, তুলে কাপড়টা তাকে দিচ্ছে। মিষ্টিটা এনেছি ভাই, তুলে রাখ ভাই, মিষ্টিটা রাখ। তার মানে কি একে অপরকে দিচ্ছে তুলে, এই তো। তাহলে এবার মহাপ্রভু বলছে হাত তুলে, তাহলে তিনিও বুঝিয়ে দিল হাত তুলে মানে হাত তুলে হরিনাম নয়,
ওরে তোদের হাত দুটো ভগবানের কাছে তুলে দে, দে হাত দুটো ভগবানের কাছে। হে ভগবান, এ হাত তুলে, এ ভগবান এ বডি তুলে, হে ভগবান এ শরীর তুলে। তুই যদি শরীর নিতে পারিস তাহলে আবার মানুষ হব, আবার ছেঁড়া চটে বসবো, আবার দুহাত তুলে বলতে পারো নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে হাত তুলে শব্দের অর্থ বোঝা গেল যে হাত দুটো ধরিয়ে দিতে চাইছি আমরা ভগবানকে। এবার কে কে হাত দুটো ভগবানকে ধরাতে চায় তারা হাত তোলো, বাকিগুলো বাদ রাখো। ও বাবা, সবাই ভগবানকে দিয়ে দেবে, তুইও দিবি? চলো তাহলে এবার হাত তুলে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বল। আবার পরে হবে, হ্যাঁ? কে এটা এটা মানে আমরা চেষ্টা করব যতক্ষণ না হাত না ধরছে আমরা ছাড়বো না, ও তুলেই যাব, দেখি ও কোথা আছে, তাই তো? কারণ হাত তুললেই তবে ওর হাত নিচের দিকে নামবে, হাত নিচের দিকে থাকলে ওর হাত ওপর দিকে থাকবে, তাই তো? তার মানে যত তুলবো সে তত নিচের দিকে নামবে, আর নামতে নামতে যেদিন হাত না ধরবে সেদিন পর্যন্ত ছাড়বো না। হরি বল, হরি বল।